اللهم صل على سيدنا اللهم صل اللهم على صل على سيدنا سيدنا معدن الجود والكرم عدم عدن الجود والكرم وآله وأصحابه وبارك وسلم وعلى آله وصحبه وبارك وسلم. وعلى آله وأصحابه وبارك وسلم. আমরা কিতাব শুরু করব। বুখারী শরীফের হাদিস, সবাই মাইক বন্ধ রাখেন। বুখারী শরীফের ইবারত পড়ার ক্ষেত্রে আমরা সাধারণত শাইখুল হাদিস হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির একটা খুতবা আছে, সেই খুতবাটা আমরা পড়ে থাকি। বিস্তারিত সনদ এটা আমরা সামনে আলোচনা করব। তো প্রথম হাদিস যখন ক্লাস শুরু হয়, This meeting is being recorded. তখন এই খুতবাটা পড়তে হয়। এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির পুরো নাম উল্লেখ করে তারপরে কিতাব শুরু করা হয়। কিন্তু এর পরবর্তীতে যখন আমরা হাদিস পড়ব তখন শুধু বিহি কলা পড়ব। তো এই খুতবাটা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি পড়তেন এবং সেই থেকে দেওবন্দের উলামায়ে কেরাম বুখারী শরীফের শুরুতে, দার্সের শুরুতে এই খুতবাটা দিয়ে থাকে এবং তারা তো অনেক সুন্দর সুর দিয়ে পড়েন। আপনারা এটা মুখস্থ করে এভাবে পড়ার অভ্যাস করবেন। আমি খুতবাটা পড়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحبه أجمعين، أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا وارفعنا بعلومهم وعلومكم أجمعين، آمين يا رب العالمين. أنه قال. এরপরে কিতাব শুরু হবে। باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم، وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى، فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. صدق رسول الله صلى الله عليه وسلم. আপনারা এই খুতবাটাও মুখস্থ করে নেবেন এবং এই প্রথম হাদিসটা সনদ সহ মুখস্থ করবেন, কারণ এই হাদিসের উপরে আমরা লম্বা আলোচনা করব। যেহেতু কিতাবের শুরু থেকে আমাকে পড়ানোর জন্য বলা হয়েছে,
তো কিতাবের শুরুতে অনেক প্রয়োজনীয় কথাবার্তা আছে, বুখারী শরীফের শুরুতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আর কিতাব খতমের জন্য যে ব্যবস্থাপনা আছে সেটা খতম হবে ইনশাআল্লাহ, কিন্তু শুরুর দিকে অনেক প্রয়োজনীয় কথা আছে, এগুলো যথাসম্ভব আমরা আলোচনা করব। সব আলোচনা তো করা সম্ভব হবে না, তারপরেও যতটুকু সম্ভব আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমরা আলোচনায় চলে যাচ্ছি। যে কোনো কিতাব যখন শুরু করা হয় তার আগে দুইটা ভূমিকা থাকে। একটা হলো মুকদ্দমাতুল ইলম আর একটা হলো মুকদ্দমাতুল কিতাব। আমি যেই বিষয়ের কিতাব পড়তেছি সেটা কোন ইলম, ইলমে হাদিস না ইলমে তাফসির না ইলমে নাহু না ইলমে বালাগাত। তো এই যেই ফন বা বিষয়ের উপরে আমি কিতাব পড়তেছি সেই বিষয়ের উপরে একটা মোকদ্দমা, যেটাকে বলা হয় মোকদ্দমাতুল ইলম। দ্বিতীয় মোকদ্দমা হলো মোকদ্দমাতুল কিতাব। যেমন আমরা সহিহুল বুখারী পড়তেছি, এই সহিহুল বুখারী কিতাব শুরু করার আগে মোকদ্দমা হিসেবে কিছু আলোচনা রয়েছে। আমরা প্রথমে মুকদ্দমাতুল ইলমের আলোচনা করব, এরপরে আমরা মুকদ্দমাতুল কিতাবের আলোচনা করব। তো মুকদ্দমাতুল ইলমের ভিতরে সাধারণত 8টি বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেটাকে উলামায়ে কেরামের ভাষায় রুউসে সামানিয়া বলা হয় অথবা বুহুসে সামানিয়া বলা হয়। অর্থাৎ 8টি মাথা বা 8টি আলোচনা। এই 8টি আলোচনা আমাদের হলো বিষয়ের উপরে, আর কিতাবের উপরে এরকম কিছু আছে, এরপরে মূল কিতাব শুরু হবে। তো আমরা যেই বিষয়ের কিতাব পড়তেছি এটা হলো ইলমুল হাদিস। তো প্রথমে এই ইলমুল হাদিসের উপরে 8টি বিষয় আমরা আলোচনা করব। প্রথম হলো ইলমে হাদিসের তারিফ। ইলমে হাদিসের শাব্দিক, পারিভাষিক অর্থ মুফাসসাল কিতাবের মধ্যে আলোচনা রয়েছে। আমরা সংক্ষেপে আলোচনা করব। ইলমে হাদিসের তারিফ বা সংজ্ঞা প্রসঙ্গে আল্লামা আইনি, আল্লামা কারমানি তারা যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি হলো হুয়া ইলমুন ইউরাফু বিহি আকওয়ালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলুহু ওয়া আহওয়ালুহু। ইলমে হাদিস হলো সেই ইলমের নাম যার মাধ্যমে জানা যায়, পরিচিত হওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকওয়াল, আফআল, আহওয়াল, তার কথা, কাজ এবং সার্বিক অবস্থা সম্পর্কে। মূলত ইলমে হাদিসকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। এরপরে আরো অনেক প্রকার রয়েছে, উলুমে হাদিসের বহু শাখা রয়েছে। তো প্রধানত যে 3টা ভাগ করা হয়েছে সেটা হলো ইলমু রিওয়ায়াতিল হাদিস, ইলমু দিরায়াতিল হাদিস, ইলমু উসুলিল হাদিস। ইলমু রিওয়ায়াতিল হাদিসের সংজ্ঞা হলো, যেটা তাদরিবুর রাবির ভিতরে উল্লেখ করা হয়েছে, হুয়া ইলমুন ইয়াশতামিলু আলা নাকলি আফআলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকওয়ালিহি ওয়া সিফাতিহি ওয়া তাকরিরাতিহি। ইলমু রিওয়ায়াতুল হাদিস যার ভিতরে শামিল রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
আফআল, আকওয়াল, সিফাত এবং তাকরিরাতকে নকল করা বা বর্ণনা করা। তাহলে নবীজির আফআল, আকওয়াল, সিফাত, তাকরিরাত এগুলো নকল করা বা বর্ণনা করার যে ইলম, সেটা হলো ইলমু রিওয়ায়াতুল হাদিস, শুধু হাদিসকে নকল করা। দ্বিতীয়, ইলমু দিরায়াতুল হাদিস। ইলমু দিরায়াতুল হাদিস এর সংজ্ঞা দেওয়া হয়েছে, হুয়া ইলমুন ইয়াশতামিলু আলা শারহি আকওয়ালি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলিহি ওয়া সিফাতিহি ওয়া ইউযকারু ফীহি মাআনি আলফাজিহি ওয়া ইউশরাহু ফীহি তিলকাল আলফাজু ওয়া ইউলামু বিহি তুরুকু ইসতিমবাতিল আহকামি ওয়া ইউরাফু বিহি তারজিহুর রাজিহি মিনহা ওয়া তাতবিকু বাইনাল আহাদিস। দিরায়াতুল হাদিস ওই ইলম যার মধ্যে শামিল রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকওয়াল, আফআল এবং সিফাত এর ব্যাখ্যা, এবং এর ভিতরে হাদিসের শব্দের অর্থ ব্যাখ্যা করা হয়, শব্দের শাব্দিক অর্থ বলা হয়, এরপরে এই শব্দটার ব্যাখ্যা করা হয়, এরপরে হাদিস থেকে কিভাবে আহকাম ইস্তেমবাত করা হয়, উদ্ভাবন করা হয়, সেটা আলোচনা করা হয়। হাদিসের মধ্যে কোনটাকে তারজি দেওয়া হবে, কোনটা রাজে হবে, কোনটা মারজুহ হবে, সেই বিষয়ে আলোচনা করা হয়। এবং তাআরুজের ক্ষেত্রে হাদিস সমূহের ভিতরে তাতবিক কিভাবে দেওয়া হবে সেটা আলোচনা করা হয়। তো আমাদের যেভাবে দর্স তাদরিস হয়, সেখানে মূলত ইলমু দিরায়াতুল হাদিস, অর্থাৎ হাদিস শুধু আমরা বর্ণনা করি না, হাদিসের অর্থ ব্যাখ্যা, তারপরে মাসলা ইস্তেমবাত এবং হাদিসের ভিতরে তাতবিক, তারজি, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এটা হলো ইলমু দিরায়াতুল হাদিস। তৃতীয় হলো ইলমু উসুলিল হাদিস, হুয়া ইলমুন বিকাওয়ানিনা ইউরাফু বিহা আহওয়ালুস সানাদি ওয়াল মাতান। ইলমে উসুলে হাদিস হলো সেই ইলম যেখানে কতিপয় নিয়ম কানুন রয়েছে, যার মাধ্যমে হাদিসের সনদ এবং মতনের অবস্থা সম্পর্কে অবগত হওয়া যায়। তো এই হলো সংক্ষেপে ইলমে হাদিসের তারিফ। দ্বিতীয় আলোচনার বিষয় হলো হাদিসের ওয়াজহে তাসমিয়া, হাদিসকে কেন হাদিস নামকরণ করা হয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওয়া আম্মাল হাদিসু ফাআসলুহু জিদ্দুল কাদিম ওয়া ক্বাদ উস্তুমিলা ফি কালিলিল খাবারি ওয়া কাসীরিহি। হাদিস এটা কাদিমের বিপরীত। কাদিম হলো অবিনশ্বর, আর এর বিপরীত হাদিস যেটা নশ্বর। হাদিস সেটা অল্প হোক বেশি হোক, কথা সেটা কম হোক বেশি হোক, সবটাকেই হাদিস বলা হয়। তো ওয়াজহে তাসমিয়া হলো এইভাবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা কোরআনের তুলনায় এটা হাদিস, যেহেতু কোরআন এটা কালামুল্লাহ, আর কালাম এটা আল্লাহর সিফাত,
আল্লাহ তাআলা জাত এবং সিফাত সহ কাদিম, অতএব কালামুল্লাহ বা কোরআন এটা হলো কাদিম। তার বিপরীতে হাদিস এটা হলো কাদিমের বিপরীত। হাদিস মানে হলো এটা নশ্বর। এই জন্য হাদিস বলতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বোঝানো হয়েছে, যেহেতু এটা কোরআনের মোকাবেলায়, কোরআনের বিপরীত। কোরআন কাদিম আর কোরআন হাদিস হলো হাদিস। মা সিওয়াল্লাহ, আল্লাহ তার জাত ও সিফাত বাদে যত মাখলুক আছে সব হলো মুমকিনুল উজুদ অথবা মুমতানিউল উজুদ, আর আল্লাহ তাআলা তিনি হলেন ওয়াজিবুল উজুদ। এই ওয়াজিবুল উজুদই হলো কাদিম। তো সেই তুলনায় যেহেতু হাদিস এটা মুমকিনুল উজুদ, এক সময় ছিল না, নবীজি বলছেন এটা হাদিস হয়েছে। সুতরাং এটা কোরআনের মোকাবেলে হাদিস, যেহেতু নশ্বর আর কোরআন অবিনশ্বর, এজন্য হাদিসকে হাদিস বলা হয়েছে। দ্বিতীয় ওয়াজহ তাসমিয়া, যে হাদিস এর অর্থ কথা। তো কথা তো বহু কথা আছে, সকলের কথাকে হাদিস বলা হয় না। যখন মুতলাক হাদিস শব্দের ইতলাক করা হয় তখন এর দ্বারা হাদিসু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বোঝানো হয়। যেমন মুতলাক কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়, মুতলাক আল বাইত বলতে বাইতুল্লাহকে বোঝানো হয়, এরকম মুতলাক হাদিস বলতে হাদিসুর রাসূলকে বোঝানো হয়। তৃতীয় আরেকটা ওয়াজহ তাসমিয়া, আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা নাজিল করেছেন, সূরা ওয়াদ-দুহা, সেখানে আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। যে আল্লাহ তাআলা নবীজির প্রতি তার বিশেষ তিনটি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এরপরে এই প্রত্যেকটা নিয়ামতের বিনিময় মোকাবেলে কিভাবে তার শুকর আদায় করতে হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, যে আল্লাহ কি আপনাকে ইয়েতিম অবস্থায় পান নাই, অতঃপর আশ্রয় দিয়েছেন। অতএব এর শুকরিয়া কি হবে? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যে আপনি ইয়েতিমদের প্রতি রূঢ় আচরণ করবেন না। দ্বিতীয়, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পেয়েছিলেন যে আপনি হেদায়েত অন্বেষণ করতেছিলেন। নবীজির ক্ষেত্রে দল এর অর্থ পথভ্রষ্ট বলা যাবে না। পথভ্রষ্ট বলা হয় যে হক পথ পাওয়ার পরেও সে হক পথ ছেড়ে সে অন্য পথে চলে, কিন্তু নবীজি সেটা না। নবীজি হেদায়েত অন্বেষী ছিলেন। সেই অবস্থায় আল্লাহ তাআলা নবীজিকে ফাহাদা, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। অতএব তার শুকরিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে আল্লাহর এই নিয়ামতের জন্য আপনার উচিত হবে ফাহাদ্দিস, যে আপনি এটাকে বর্ণনা করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যে হেদায়েত দিয়েছেন, কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। ওহি দুই রকম, ওহি মাতলু, ওহি গায়রে মাতলু। এই সবগুলোকে নবীজি বর্ণনা করার জন্য তাকে হুকুম দেওয়া হয়েছে, নবীজি সেটা বর্ণনা করেছেন। এই বর্ণনাকেই বলা হয় হাদিস। অতএব এই আয়াত ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এখানে হাদিস শব্দ থেকেই হাদিস নামকরণ করা হয়েছে। ওয়াজাদাকা আইলান ফাআগনা,
তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যে হেদায়েত দিয়েছেন সেই হেদায়েতের বাণী তিনি তার ফেল, তার কওল, তার তাকরীরের মাধ্যমে এটাকে প্রচার করেছেন, প্রসার করেছেন আল্লাহর নির্দেশ মোতাবেক। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তো সেখানে হাদিস শব্দ ব্যবহার করা হয়েছে, সেখান থেকে এই হাদিস শব্দের উৎপত্তি হয়েছে। এটা ওনার ইস্তেমবাত। তো যাই হোক, ওয়াজহে তাসমিয়া আমরা পাইলাম। তৃতীয় আলোচনার বিষয় হলো ইলমে হাদিসের মাউজু বা আলোচ্য বিষয়। আল্লামা কারমানি বলছেন ইলমে হাদিসের মাউজু হলো জাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত, সত্তা, এটাই হলো ইলমুল হাদিসের আলোচ্য বিষয়। তবে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তাদরিবুর রাবির ভিতরে উল্লেখ করেছেন যে ওনার উস্তাদ আল্লামা কাফিজি রহমতুল্লাহ আলাইহি তিনি কারমানির এই কওলের উপরে এতেরাজ করেছেন। তিনি বলেছেন যে জাতে রসুল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা, সত্যগতভাবে তিনি তো মানুষ, বাশার, তো মানুষের সত্তা, এটা নিয়ে আলোচনা করা, এটা তো ইলমুত্তিব বা ডাক্তারি বিদ্যা, মেডিকেল সায়েন্সের আলোচ্য বিষয়। এটা তো ইলমুল হাদিসের আলোচ্য বিষয় হতে পারে না। তো এই এতেরাজটা একটা ভুল চিন্তার উপরে তিনি করেছেন। এবং আশ্চর্যের বিষয় হলো যে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদের এই এতেরাজকে উল্লেখ করে এটার কোনো জবাবও তিনি দেননি। এটা আশ্চর্যের বিষয় যে এটার তো সুন্দর জবাব আছে। সুতরাং জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি যদি এই এতেরাজের জবাব দিতেন তাহলে ভালো হতো। তো এটা আদব, যেহেতু ওস্তাদ এতেরাজ করেছেন, অতএব সেই ওস্তাদের এতেরাজকে রদ করা, জবাব দেওয়া, সেটা হয়তো তিনি আদবের খেলাফ মনে করেছেন। কিন্তু আল্লামা কারমানি রহমতুল্লাহ আলাইহি যে কথা বলেছেন যে ইলমে হাদিসের আলোচ্য বিষয় জাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মিনহাইসু আন্নাহু বাশার, তিনি মানুষ, বাশার হওয়ার হাইসিয়াতে তিনি বলেননি, বরং তিনি বলেছেন মিনহাইসু আন্নাহু রাসূলুল্লাহ। তো মিনহাইসু আন্নাহু রাসূল, রসুল হিসেবে তার যে সত্তা, এটা ইলমুল হাদিসের আলোচ্য বিষয়। আর মিনহাইসু সিহহাতি ওয়াল মারাজ, রোগ ব্যাধি, সুস্থতা, এই দৃষ্টিকোণ থেকে নবীজির সত্তা, এটা ইলমুল তিবের আলোচ্য বিষয় হতে পারে। কিন্তু হাইসিয়াতের কারণে তো অনেক সময় হুকুম চেঞ্জ হয়ে যায়। অতএব মুতলাক এই কথার উপরে এতেরাজ করা যাবে না, কারণ এখানে তিনি জাতুর রসুলকে যে ইলমুল হাদিসের আলোচ্য বিষয় বলেছেন, সেটা কোন হাইসিয়াতে বলছেন সেটা দেখতে হবে। হাইসিয়াত পরিবর্তন হয়ে গেলে হুকুমও পরিবর্তন হয়ে যায়। তো তিনি বলেছেন মিনহাইসু আন্নাহু রসুল, রসুল হিসাবে নবীজির জাত, এটা ইলমুল হাদিসের আলোচ্য বিষয়। আর মিনহাইসু আন্নাহু বাশার, এটা ইলমুল তিবের আলোচ্য বিষয় হতে পারে। বাজ উলামায়ে কেরাম তারা বলেছেন, যেমন শাইখুল হাদিস জাকারিয়া কান্দলুবি রহমতুল্লাহ আলাইহি, তিনি ইলমুল হাদিসের আলোচ্য বিষয় বলেছেন আল মারউইয়াতু ওয়ার রিওয়ায়াতু মিন হাইসুল ইত্তিসাল ওয়াল ইনকিতা, সমস্ত রিওয়ায়াতগুলো ইত্তিসাল এবং ইনকিতা এর দিক থেকে, কোনটা মুত্তাসিল কোনটা মুনকাতে, এটাই হলো ইলমুল হাদিসের আলোচনার বিষয়। অর্থাৎ তিনি মুতলাক ইলমে হাদিসের আলোচ্য বিষয় বলেন নাই, বরং ইলমে হাদিসের মূল যে তিনটা প্রকার, অর্থাৎ
ইলমু রিওয়ায়াতুল হাদিস, ইলমু দিরায়াতুল হাদিস, ইলমু উসুলুল হাদিস। তিনি তিনটার আলোচ্য বিষয় আলাদা আলাদা করে বলেছেন। তো ইলমু রিওয়ায়াতুল হাদিসের আলোচ্য বিষয় হলো আল মারউইয়াতু ওয়ার রিওয়ায়াতু মিন হাইসুল ইত্তিসাল ওয়াল ইনকিতা। আর ইলমু দিরায়াতুল হাদিসের আলোচ্য বিষয় হলো আর রিওয়ায়াতু ওয়াল মারউইয়াতু মিন হাইসু শারহিল আলফাজ ওয়া ইসতিনবাতিল আহকামি মিনহা। রিওয়ায়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ এবং সেখান থেকে মাসলা আহকাম ইস্তেমবাত করা, এটা হলো ইলমু দিরায়াতুল হাদিসের আলোচ্য বিষয়। আর ইলমু উসুলুল হাদিসের আলোচ্য বিষয় হলো আল মুতুন ওয়াল আসানিদ, হাদিসের মতন এবং সনদ। তৃতীয় আলোচ্য বিষয় ইলমুল হাদিসের গর্জ ও গায়াত। গর্জ ও গায়াত শব্দ দুইটা আমরা একত্রে ব্যবহার করে থাকি। গর্জ বলা হয় ওই কাস্দ বা ইরাদাকে যেটা অর্জন করার জন্য কোনো কাজ করা হয়, যে আমি একটা লক্ষ্য বা উদ্দেশ্য রাখছি, যেই লক্ষ্যটা হাসিল করার জন্য আমি কাজ করতেছি, ওই লক্ষ্যটাকেই বলা হয় গর্জ। আর গায়াত বলা হয় নাতিজা, অর্থাৎ এই কাজটা করার ফলে আমরা যে ফলটা পেয়েছি, যেটাকে কারিকুলামের ভাষায় বলা হয় শিখন ফল। তো এটা উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন তুমি কাপড় কেনার জন্য বাজারে রওনা দিয়েছো। তো এখানে তুমি যে রওনা দিয়েছো, তোমার গার্ডস কি, উদ্দেশ্য কি? বাজারে যাওয়া। আর গায়াত হলো কাপড় খরিদ করা। তো গার্ডস ও গায়াত দুইটা মিসদাকের দিক থেকে একই, শুধু পার্থক্য হলো ইবতেদা এবং ইন্তেহার। অর্থাৎ ইবতেদাকে আমরা বলি গার্ডস, আর ইন্তেহা বা শেষ ফলকে আমরা বলি গায়াত। তো ইলমে হাদিসের গার্জ গায়াত কি? আল ফাউজু বি সাআদাতিদ দারাইন। এটা শুধু ইলমে হাদিসের না, সমস্ত উলুমে দিনিয়া, দিনী ইলমের শিক্ষা করার গার্জ গায়াত বা উদ্দেশ্য হলো উভয় জাহানের সৌভাগ্য অর্জন করা, দুনিয়া ও আখিরাতের সাআদাত বা সৌভাগ্য অর্জন করা। তাফসিল হলো এই যে ইলমে হাদিস আমরা কেন চর্চা করব, কেন পড়ব, যে এর মাধ্যমে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ফেল, তার সিফাত, তার তাকরীর, হালাত, এগুলো আমরা জানব। এবং নবীজির এই কথাগুলো সাহাবায়ে কেরাম কিভাবে আমল করেছেন, আমরা নিজেদেরকে সেভাবে সাহাবায়ে কেরামের সাথে নিজেদের মুশাবাহাত সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা করব। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সরাসরি হাদিস শুনেছিলেন বা নবীজিকে দেখেছিলেন সাহাবায়ে কেরাম, কিন্তু পরবর্তী যুগে এসে আমরা শুধু কিতাবের ভিতরে হাদিস পেয়েছি, কিন্তু যারা ইলমে হাদিসের চর্চায় লিপ্ত আছেন, তারা যদিও সরাসরি নবীজির সোহবত পান নাই, কিন্তু নবীজির যে মুখ নিঃসৃত বাণী, সেটার সোহবত পেয়েছেন। এজন্য কবি বলছেন, আহলুল হাদিসে হুম আহলুন নবীজি ওয়া ইল্লাম ইয়াসহাবু নাফসাহু আনফাসাহু সাহিবু। আহলুল হাদিস মানে মুহাদ্দিসিন যারা, হুম আহলুন নবীজি, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাল ভুক্ত। ওয়া ইল্লাম ইয়াসহাবু নাফসাহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নফস বা সত্তার সোহবাত সাক্ষাৎ যদিও তারা পান নাই, আনফাসাহু সাহিবু, নবীজির শ্বাস প্রশ্বাসের সোহবাত তারা পেয়েছে। কারণ নবীজি যখন এই হাদিসগুলো বলছেন, মুখ থেকে উচ্চারণ করেছেন, তখন আমরা কথা বলতে গেলে মুখ থেকে শ্বাস প্রশ্বাস বের হয়। তো নবীজি এই কথাগুলো বলেছেন, তখন তার শ্বাস প্রশ্বাস বের হয়েছে। তো সেই কথাগুলো যখন আমি পড়তেছি, কেমন যেন নবীজির সেই নিঃশ্বাসের সোহবাত আমি লাভ করেছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই ফুয়ুজুল হারামাইনের ভিতরে ইরশাদ করেন যে তিনি একবার হারামাইন শরীফাইনে অবস্থান করতেছিলেন। সেই সময় তিনি কিছু মুবাশশিরাত বা কিছু সুসংবাদ এর এগুলো প্রাপ্ত হয়েছিলেন, যেটা কাশফের মাধ্যমে তিনি পেয়েছিলেন। সেই মুবাশশিরাতের ভিতরে একটা তিনি বর্ণনা করেছেন যে আমার সামনে এটা ইনকিশাফ হলো যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে আতহার থেকে একটি নূরের ধারা প্রবাহিত হয়েছে এবং সেই ধারাটি মুহাদ্দিসিনে কেরামের কলব পর্যন্ত পৌঁছেছে। তো এটা মুহাদ্দিসিনে কেরামের জন্য বড় ফজিলত। মুহাদ্দিসিনে কেরামের ফজিলতের ক্ষেত্রে অনেকে তো আলাদা কিতাবই লিখেছেন, শরাফু আসহাবিল হাদিস, খতিব বাগদাদির কিতাব রয়েছে। কিন্তু বাজ মুহাদ্দিসিন তারা মনে করেছেন যে নবীজি মানে ইলমুল হাদিসের ফজিলতের জন্য এতটুকুই যথেষ্ট, একটি হাদিসই যথেষ্ট। নবীজি বলেছেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাত। কিয়ামতের দিন সবচেয়ে আমার নৈকট্যপ্রাপ্ত হবে সেই ব্যক্তি যে আমার উপরে সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়েছে। তিরমিজি শরীফে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রওয়ায়াত এসেছে। তো মুহাদ্দিসিনে কেরাম তারা হাদিস পড়তে গিয়ে সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়েন, যেটা মুফাসসিররা পড়েন না, যেটা অন্য আদিব যারা তারা পড়েন না, ফকি যারা তারা পড়েন না। মুহাদ্দিসকে এই অধিক হাদিস পড়তে গিয়ে দরুদ শরীফ বেশি পড়তে হয়। আর যে বেশি দরুদ শরীফ পড়বে সে কিয়ামতের ময়দানে নবীজির সবচেয়ে নিকটবর্তী হবে। তো ইলমুল হাদিসের ফজিলতের জন্য এটাই যথেষ্ট। তাবরানী শরীফে একটি হাদিস রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা আরহাম খুলাফাই, নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমার খলিফাদের উপরে আপনি রহম করুন। কুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান খুলাফাউকা, আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার খলিফা কারা? ক্বালা আল্লাযীনা ইয়াতুনা মিন বাদি, নবীজি বললেন যারা আমার পরে আসবে, ইয়ারউনা আহাদিসি, যারা আমার হাদিস রিওয়ায়াত করবে, ওয়া ইউআল্লিমুনাহান নাসা, এবং সেই হাদিসকে মানুষকে সেই হাদিস শিক্ষা দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে নবীজি এই মুহাদ্দিসদের জন্য দোয়া করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের একটি রিওয়ায়াত এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাদ্দারাল্লাহু আবদান সামিআ মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা ওয়া আদ্দাহা। আল্লাহ তাআলা তার চেহারাকে তরুতাজা করুন, যে আমার কথা শুনেছে, অতঃপর হেফাজত করেছে, অতঃপর সংরক্ষণ করেছে এবং পরবর্তীদের কাছে পৌঁছে দিয়েছে। তো এখানে মুহাদ্দিসিনে কিরামের ব্যাপারে নবীজি দোয়া করেছেন যেন আল্লাহ তাদেরকে তরুতাজা রাখে। অনেকে এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে নবীজির এই হাদিসের কারণে মুহাদ্দিসিনে কিরামের চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূর দান করেন যেটা অন্য কাউকে দান করেন না। শাইখুল হাদিস জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি
তিনি বলেছেন যে ইলমে হাদিসের গর্জ ও গায়াত এর জন্য এতটুকুই যথেষ্ট যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাহবুব। আমাদের ঈমান ততক্ষণ পর্যন্ত কামেল হবে না যতক্ষণ পর্যন্ত নবীজির মুহাব্বত সমস্ত বস্তুর মুহাব্বতের উপরে গালেব না হবে। হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতএব যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে মাহবুব, তো কায়দা হলো মুহিব মাহবুবের সমস্ত হালাত জানার জন্য তার ভিতরে ইশতিয়াক থাকে, তার ভিতরে চরম আগ্রহ থাকে। অতএব মাহবুবের আহওয়াল পড়তে, লিখতে, শিখতে, শুনতে, মানুষকে শুনাইতে সে লাজ্জাত অনুভব করে। অতএব একজন মুমিনের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া, শোনা, শোনানো এটা সবচেয়ে প্রিয় কাজ। অতএব এই সবগুলো হলো মূলত তাফসিলি ভাবে ইলমুল হাদিসের গর্জ গায়াত, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভ করা, কিয়ামতের ময়দানে নবীজির সান্নিধ্য লাভ করা, নবীজির আহওয়াল সম্পর্কে অবগত হওয়া, এর মাধ্যমে দুনিয়া ও পরকালের সৌভাগ্য লাভ করা, এটাই হলো ইলমুল হাদিসের গর্জ গায়াত। পঞ্চম আলোচনার বিষয় আজনাসুল উলুমের ভিতরে ইলমুল হাদিসের স্তর কোথায়? ইলমকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলোর ভিতরে ইলমে হাদিস কোন ভাগের মধ্যে পড়েছে, তার স্তর কোথায়? আজনাসুল উলুম মে ইলমে হাদিস কা মর্তবা। তো ইলমকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো উলুমে নাকলিয়া আর একটা হলো উলুমে আকলিয়া। উলুমে নাকলিয়া হলো কোরআন, হাদিস ইত্যাদি, যেটা আমাদের কাছে নকল হয়ে এসেছে। আর একটা হলো উলুমে আকলিয়া, যেটা মানুষের আকলের দ্বারা সৃষ্টি হয়েছে। এরপরে এই দুইটাকে আবার দুই ভাগ করা হয়েছে। এক হলো উলুমে আলিয়া আর এক হলো উলুমে আলিয়া। একটা হলো আইন দিয়ে আলিয়া আর একটা হলো হামজা দিয়ে আলিয়া। উলুমে আলিয়া যেটাকে অন্য ভাষায় বলা হয় মাকসুদা, আর আলিয়া হামজা দিয়ে এটাকে বলা হয় গায়রে মাকসুদা। এখন আসি আমরা হাদিস, তাফসির, ফিকহ, নাহু, সরফ, আদব, মাআনি, বয়ান, লুগাত, এগুলো সব হলো উলুমে নাকলিয়া। আর হিকমত, ফালসাফা, মান্তিক, রামাল, জাফর, এগুলো সব হলো উলুমে আকলিয়া। এখন উলুমে নাকলিয়ার ভিতরে কোনগুলো আলিয়া, কোনগুলো আলিয়া, আবার উলুমে আকলিয়ার ভিতরে কোনগুলো আলিয়া, কোনগুলো আলিয়া। হাদিস, তাফসির, ফিকহ এটা উলুমে আকলিয়া আলিয়া, অর্থাৎ এটা হলো মাকসুদ। বাকিগুলো হলো উলুমে নাকলিয়া আলিয়া, যেমন নাহু, সরফ, আদব, এটা মাকসাদ না। মাকসাদ হলো হাদিস, কোরআন, ফিকহ এগুলো বোঝা। অনুরূপ ভাবে উলুমে আকলিয়ার ভিতরে কিছু আছে
আলিয়া, কিছু আলিয়া, কিছু মাকসুদ, কিছু ওসিলা। ফালসাফা, ইলমে রমল, ইলমে জাফর, এগুলো উলুমে আকলিয়া, আলিয়া, মাকসুদ। আর এছাড়া বাকি যে সমস্ত এলেম আছে সেগুলো হলো যেমন ইলমে হিকমত, মান্তিক, এগুলো হলো উলুমে আকলিয়া, আলিয়া। তো এই তাকসিমের দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে ইলমে হাদিস হলো উলুমে নকলিয়ার ভিতরে আবার আলিয়া বা মাকসুদা। উলুমে নকলিয়া, আলিয়া, এটা আবার দুই ভাগ করা হয়েছে। একটা হলো উলুমে আসলিয়া আর একটা হলো উলুমে ফারইয়া। উলুমে আসলিয়া হলো কিতাবুল্লাহ এবং হাদিস, আর উলুমে ফারইয়া হলো ইলমে ফিকহ। অতএব আমরা পাইলাম যে ইলমের যত তাকসিম আছে তার ভিতরে ইলমে হাদিস একেবারে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ উলুমে নকলিয়া, আলিয়া, আসলিয়ার অন্তর্গত। এই ইলমের যে ভাগ করা হয়েছে এটা দুইটি ভাগ। এই এই যে এলেমকে বিভিন্ন তাকসিম করা হয়েছে এটা দুইটি মূল কিতাব থেকে নেওয়া হয়েছে। একটা হলো কাশাফু ইসতিলাহাতিল ফুনুন, কাশাফু ইসতিলাহাতিল ফুনুন এই একটি কিতাব। আরেকটি কিতাব রয়েছে নওয়াব সিদ্দিক হাসান খান লিখছেন আবজাদুল উলুম। এখানে এই ইলমের ভাগগুলো করা হয়েছে এবং আবজাদুল উলুমের ভিতরে তো ওই ভাগ করার পরে প্রত্যেক ভাগের উপরে কি কি কিতাব এ পর্যন্ত লেখা হয়েছে সেগুলোর একটা পরিচয় দেওয়া হয়েছে। বড় দুই খণ্ডের কিতাব ছাপা হয়েছে। তো এটা গেল পঞ্চম আলোচ্য বিষয় যে আজনাসুল উলুমের ভিতরে ইলমে হাদিস কোন জায়গায় রয়েছে। 6 নম্বর আলোচনার বিষয় হলো মর্তবাতু ইলমিল হাদিস, ইলমে হাদিসের মর্তবা বা মর্যাদা। তো ইলমে হাদিসের মর্তবা বলতে আমরা কি বলি, স্তর, মানে 1 নম্বরে না 2 নম্বরে না 3 নম্বরে। তো ইলমে হাদিসের মর্তবা এটা দুই দিক থেকে আমরা বিবেচনা করতে পারি। এক হলো বেএতেবারে ফজিলত, দ্বিতীয় হলো বেএতেবারে তালিম। বেএতেবারে ফজিলত ইলমে হাদিসের স্তর হলো দ্বিতীয়। প্রথম স্তর হলো ইলমে তাফসিরের, কারণ শরীয়তের উসুলে আরবা এর মধ্যে কোরআন হলো 1 নম্বরে, 2 নম্বর হলো হাদিসে নববী। সেই জন্য ইলমে হাদিস এটা দ্বিতীয় স্তরে রয়েছে। তাছাড়াও মাউজু বা আলোচ্য বিষয়ের বিবেচনায়ও ইলমে তাফসিরকে ইলমে হাদিসের উপরে অনেকে প্রাধান্য দিয়েছেন। কারণ ইলমে তাফসিরের আলোচ্য বিষয় হলো আলফাজুল কোরআন, যেটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার সিফাত। তো আল্লাহ তাআলার সিফাত এটা তো সমস্ত মাউজু বা আলোচ্য বিষয়ের উপরে। তবে বাজ ওলামায়ে কেরাম তারা ইলমে হাদিসকে ইলমে তাফসিরের উপরেও প্রাধান্য দিয়েছেন। কারণ ওনারা বলেছেন যে ইলমে তাফসিরের মাউজুর দিক বিবেচনা করে তাকে যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে
এখানে ইলমে তাফসিরের মাউজু হলো আলফাজুল কোরআন। এই আলফাজুল কোরআন এটা কালামে লফজি, আর কালামে লফজি এটা আল্লাহর সিফাত না, বরং কালাম যে আল্লাহর সিফাত সেটা হলো কালামে নফসি। তো কালামে নফসি এটা কাদিম, এটা আল্লাহর সিফাত। এটা ইলমে তাফসিরে আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় হলো কালামে লফজি। আর কালামে লফজি এটা ইলমে তাফসিরে আলোচ্য বিষয়, আর ইলমে হাদিসের আলোচ্য বিষয় হলো জাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জাতুর রসুল এটা কালামে লফজির উপরে তার মর্যাদা। সেই জন্য অনেকে বলেছেন যে ইলমে হাদিস এর মর্যাদা ইলমে তাফসিরেরও উপরে। যাই হোক, এ নিয়ে লম্বা আলোচনা রয়েছে, মুখতাসার বললাম। দ্বিতীয় মর্তবা বেএতেবারে তালিম। তালিমের ক্ষেত্রে ইলমে হাদিসের মর্তবা এটা সবার শেষে। অর্থাৎ কেউ বলতে পারে যে ইলমে তাফসির, ইলমে হাদিস এটা যদি সবচেয়ে শ্রেষ্ঠ এলেম হয়ে থাকে, তাহলে তো সর্বপ্রথম এটাকেই পড়ানো উচিত। না, ইলমে হাদিস এটা তালিমের দিক থেকে সবার শেষে। এজন্য দাওরায়ে হাদিস এটা সর্বশেষ ক্লাস। এর পূর্বে উলুমে আলিয়া এগুলো তালিম দেওয়া হয়, উলুমে আকলিয়া, যাতে করে মাকাসেদ এটা বোঝা সহজ হয়ে যায়, ছাত্রের ভিতরে বুঝ শক্তি, ইস্তেদাদ পয়দা হয়। নতুবা এই প্রাথমিক জ্ঞান ছাড়া কেউ যদি হাদিস পড়তে যায়, তাহলে মারাত্মক ভুলের সম্মুখীন সে হতে পারে। হাদিস পড়তে গিয়ে মারাত্মক ভুলের সম্মুখীন সে হতে পারে। বলছিলাম, মাঝে মধ্যে বলি আমি, যে এরকম আজীব আজীব কিছু কিস্সা আছে যে মুহাদ্দিস হাদিস পড়তে গিয়ে সে ভুল করে ফেলেছে। হাদিসের মধ্যে নবীজি বলছেন যে মান ইস্তানজা ফালইউতির, যে ইস্তেঞ্জা করবে সে যেন বেজোড় সংখ্যক কুলুক ব্যবহার করে। এক মুহাদ্দিস এখান থেকে উনি বুঝেছেন যে ফালইউতির মানে সে যেন বেতেরের নামাজ পড়ে। ওই মুহাদ্দিসের আমল ছিল, যখনই তিনি ইস্তেঞ্জা করতেন, ইস্তেঞ্জা করে অজু করে আসতেন, এসে 3 রাকাত বেতেরের নামাজ পড়তেন। তো কেউ ওনাকে জিজ্ঞাসা করছে যে আপনি বেতের তো একবার এসার পর, আপনার যে বারবার এরকম দিনেও বেতের পড়েন, কারণ কি? বলছে তোমরা হাদিস পড়ো নাই যে মান ইস্তাজমারা ফালইউতির, যে ইস্তেঞ্জা করে সেজন্য বেতের পড়ে। তো উনি বুঝছে যে এখানে ফালইউতির মানে বেতের পড়া, বেতেরের নামাজ পড়া, কিন্তু এখানে উদ্দেশ্য ফালইউতির মানে হলো বিজোড় সংখ্যা কুলুক ব্যবহার। এরকম গালাতে ফাহেশ, মারাত্মক ভুলের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। এজন্য ইমাম আসমাঈ রহমতুল্লাহ আলাইহ বড় ভাষাবিদ ছিলেন। তিনি বলেন, আখওয়াফু মা আখাফু আলা তালিবিল ইলম ইযা লাম ইয়ারিফিল নাহওয়া আন ইয়াদখুলা ফি জুমলাতি কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান। যার যে দৃষ্টিকোণ, উনি নাহবিদ ছিলেন, উনি বলেন যে আমার খুবই আশঙ্কা হয়, ভয় হয় ছাত্রদের জন্য, যখন তারা নাহু না শিখবে, তারা হাদিস পড়তে গিয়ে এবারাতে এরাবে ভুল করবে। আমার আশঙ্কা হয় সে এই হাদিসের মিসদাক হয়ে যাবে যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপরে
স্বেচ্ছায় মিথ্যাচার করলো, সে যেন জাহান্নামে তার ঠিকানা তৈরি করে নেয়। তো নবীজি তো এরাবে ভুল পড়েনি, অর্থাৎ ছাত্র যদি এরাবে ভুল পড়ে তাহলে সে নবীজির নামে মিথ্যা বলল, সে এই হাদিসের মেস্তাক হয়ে যাবে, এরকম আমার আশঙ্কা হচ্ছে। তো যাই হোক, এজন্য তালিমের দিক থেকে ইলমে হাদিসের মর্তবা সবার শেষে, অর্থাৎ বাকি সব ইলম শেখার পরে তারপরে ইলমে হাদিস পড়া হয়। বলবা যে আগে তো বলছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো ইলমে তাফসির, তারপরে ইলমে হাদিস, তাহলে তো নিয়ম হলো আগে দাওরায়ে হাদিস হবে, এরপরে তাফসির হবে। অনেক যেরকম পড়ায়ও। তবে এখানে একটা বিষয় ওলামা ইকরাম জবাব দিয়েছেন যে না, আগে কোরআনের তাফসির পড়বে, তারপরে দাওরায়ে হাদিস পড়বে। কারণ হলো হাদিস এটা মূলত হলো সরা। কিসের সরা? কোরআনের সরা। কোরআন হলো মতন। তো কিতাবে আগে মতন থাকে না, আগে সরা থাকে? আগে মতন থাকে, তারপরে সরা থাকে। আগে মতনকে বুঝতে হবে, তারপরে সরা। তো এই জন্য আগে কোরআন এর তাফসির পড়বে, এরপরে হাদিস পড়বে। এই জন্য আগে জালালাইন শরীফ পড়ানো হয়, এরপরে দাওরায়ে হাদিস পড়ানো হয়। তো আমরা রুউসে সামানিয়া, এটা হলো মুকাদ্দমাতুল ইলম। মুকাদ্দমাতুল ইলমের ভিতরে যে 8টি বিষয় আলোচনা করার কথা, তার ভিতরে 6টি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। বাকি আলোচনা ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম উস্তাদ জি। উস্তাদ, এই যে বলতে রেকর্ড কি চাচ্ছি যে দেওয়া হবে? আজকে তো রেকর্ড আমরা অনেকে লেটে জয়েন হয়েছি, আমাদের এটা কি রেকর্ড থাকবে? জি রেকর্ড ক্লাস কি পাবো?